আমি কি তোমার সাথে বসে খেতে পারি? মালকিন, আপনি আমার সাথে বসে খাবেন? হ্যাঁ, তো প্রবলেম কি? তুমি শুধু আমাকে এটা বলো যে আমি কি তোমার সাথে বসে খাবার খেতে পারি। হ্যাঁ, খেয়ে নিন। হুম। মালকিন দাঁড়ান, আপনি মাটিতে বসে খাবেন না, আমি আপনার জন্য চেয়ার নিয়ে আসছি। আরে না না, চেয়ার আনার কি আছে? তুমি এখানে নিচে বসে খাচ্ছ, আর এখানে বেশ ভালো হাওয়াও দিচ্ছে। আমি তোমার সাথে এখানে নিচে বসেই খাবো, আমার কোনো প্রবলেম নেই। মালকিন, আপনি নিচে বসে খাবেন, এটা আমার একদমই ভালো লাগবে না। কেন? সমস্যা কি? দেখো, আমার খুব খিদে পেয়েছে, আমি এখন একদম ওয়েট করতে পারছি না। কি খাবার এনেছো সেটা বলো। এই তো পরোটা আর আলু সোয়াবিনের তরকারি এনেছি। আরে, এটা তো আমার ভীষণ পছন্দের। জলটা দাও তো, হাতটা ধুই। এই নিন। খুব জোরে খিদে পেয়েছে, কিন্তু এখানে তো দুটো পরোটা আছে। আমি যদি খেয়ে নি তাহলে তুমি কি খাবে? কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্তে খান, আমি ঠিক ব্যবস্থা করে নেব। মালকিন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বলো। আমি ঝাড়ুধারের কাজ করি, এই বস্তির মধ্যে নোংরা জায়গায় থাকি, আমাকে দেখে সবাই ঘৃণা করে। আপনি যদি এই খাবারটা খান তাহলে লোকজন আপনাকে নিয়ে হাসাহাসি করবে। এত কিছু কি খেতে বসে ভাবা যায়? শোনো, খেতে বসে এত কিছু ভাবা আর এত কথা বলা একদম ঠিক না। আর লোকে যার যা ইচ্ছা সেটা ভাবুক না। আর শোনো, রান্নাটা না খুব ভালো হয়েছে, আমাকে একটু শান্তি করে খেতে দাও তো। আচ্ছা, কে বানিয়েছে এই খাবারটা? আমার স্ত্রী বানিয়েছে। আচ্ছা, ওকে বলে দিও খাবারটা দারুণ হয়েছিল। ম্যাম, আপনি এসব কি করছেন? ওর সাথে ভেবে নিচে বসে আপনি খাচ্ছেন কেন? কেন, কি হয়েছে? আমার খিদে পেয়েছিল আর দেখলাম ও খাচ্ছিল, তাই চলে এলাম। কিন্তু ম্যাম, আপনার খিদে পেয়েছে যখন আপনি আমাকে বলতে পারতেন, আমি আপনার জন্য কোনো বড় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দিতাম। আপনি এভাবে ওর সাথে বসে খাচ্ছেন, ও তো হাউসকিপিং সুইপারে কাজ করে। তো কি হয়েছে? শোনো, তুমি তো জানোই যে আমি বাইরের খাবার খুব একটা খাই না, আরো বাড়ির থেকে রান্না করে আনা খাবার খাচ্ছিল, সেই জন্যই ওর সাথে বসে বললাম খেতে। আরো হাউসকিপিং এর কাজ করে, সুইপারের কাজ করে, তো এতে সমস্যা কোথায়? ওটাও তো একটা কাজ। ম্যাম, আপনি এত বড় একটা কোম্পানির ওনার আর ও সামান্য একটা সুইপার। আপনি ওর সাথে বসে খেলে অন্যান্য মানুষরা কি বলবে? আপনি চলুন, আপনার খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি। স্নেহা, একটা কথা বলো তো, আমি তোমাকেও স্যালারি দিই আর ওকেও স্যালারি দিই, আর সেই টাকা দিয়েই তুমিও মুদিখানার জিনিসপত্র কেনো আর ও কেনে। তুমিও খাবার বানাও আর ওরাও খাবার বানায়, তাহলে এখন এই দুটো খাবারের মধ্যে ডিফারেন্স এলো কি করে? ম্যাম, আমি যা বলার চেষ্টা করছি একটু বুঝুন। শোনো স্নেহা, তুমি যা বলতে চাইছো সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। তুমি বলতে চাইছো যে ওরা নোংরা পরিষ্কার করে, তাই জন্য ওদের হাতে খাবার খাওয়া আমার ঠিক না। কিন্তু স্নেহা, আমি তো এরকম ভাবনা চিন্তা রাখি না। আমার কোম্পানিতে তুমিও কাজ করো আর ও কাজ করে, তাই আমার কাছে তোমরা দুজনেই সমান। ম্যাম, ওরা নোংরা পরিষ্কার করে, গা দিয়ে দুর্গন্ধ বেরোয়, হাইজিনও মেনটেন করে না। আমি আপনার ম্যানেজার, আমি এইটুকু তো আপনাকে নিয়ে চিন্তা করতেই পারি। আমাকে নিয়ে তোমায় টেনশন করতে হবে না স্নেহা, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আর ওরা খুব ভালো মানুষ, তুমি দেখো কত টেস্টি খাবার বানিয়েছে। আর তুমি যে বড় বড় রেস্টুরেন্ট গুলোর কথা বলছো, তারা কিভাবে হাইজিন মেনটেন করে, আদৌ মেনটেন করে কিনা সেটা তো আমার জানা নেই। তাহলে তুমিই বলো না, কি গ্যারেন্টি আছে যে ওই খাবার খেলে আমার শরীর খারাপ হবে না? ম্যাম, আপনি খুব সফট হার্টেড মানুষ, কিন্তু আমার মনে হয় আপনার একটু নিজের স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত। আপনি যেরকম মানুষ, আপনার তো সেরকম মানুষদের সাথেই ওঠা বসা করা উচিত, তাই না? ম্যাডাম, আপনি এত বড় একটা কোম্পানির ওনার, আপনার সাথে কত বড় বড় ক্লায়েন্টরা দেখা করতে আসে, ওরা যদি আপনাকে এইভাবে দেখে ওরা তো একই কথাই বলবে। তাই আমি আপনার কথা ভেবেই আপনাকে এখন অ্যালার্ট করছি ম্যাম। শোনো স্নেহা, যেই সমস্ত ক্লায়েন্ট গুলো এসে আমাকে বলবে যে আমি যেটা করছি সেটা ঠিক করছি না, তো সেই রকম মেন্টালিটির মানুষদের সাথে আমি বিজনেস করতেই চাই না। তুমি এখন যাও, চৌধুরী বাবু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তুমি ওনার সাথে গিয়ে কথা বলো, আমি খাবারটা শেষ করে আসছি। যাও। ওকে ম্যাম। এবার আমি খাই, বুঝলে? খাবারটা খুব টেস্টি হয়েছে। মালকিন, আর একটু জল দেবো? হ্যাঁ, দাও। আমি কি তোমার এই গামছাটায় হাত মুছতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। এই নাও।
সত্যি খাবারটা খুব টেস্টি ছিল, আমার পেট পুরো ভরে গেছে, কিন্তু আমার জন্য তো তুমি খালি পেটে থেকে গেলে। কোনো ব্যাপার না মালকিন, আমার এটা খুব ভালো লাগলো যে আপনি আমার সাথে বসে খাবারটা খেলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মালকিন। তুমি আমাকে কেন ধন্যবাদ জানাচ্ছ? উল্টে তো আমার তোমাকে ধন্যবাদ জানানো উচিত। না না মালকিন, আমারই আপনাকে জানানো উচিত। কেন জানেন? আজকে আপনি যে আমাকে সম্মান দিলেন, এই রকমটা সম্মান আমাকে আগে কেউ কখনো দেয়নি। জানি আমি, ওই জন্যই তো এখন আমি তোমার কাছে এসেছিলাম। আমি দেখেছিলাম সকালে স্নেহা তোমার সাথে কিরকম ব্যবহার করছিল। ম্যাডাম, আপনি এই নোংরা প্যাকেটটা এখানে না ফেলে ডাস্টবিনেও তো ফেলতে পারতেন। ডাস্টবিনটা তো তুইও দেখতে পাচ্ছিস, তো ওঠা আর ফেলে দে, আমাকে বলার কি আছে? হ্যাঁ ম্যাডাম, আমি তো আপনাকে এটাই বলছিলাম যে আপনিও তো এই প্যাকেটে ডাস্টবিনে ফেলে দিতে পারতেন। আচ্ছা, তো তুই এখন আমাকে শেখাবি যে কি ঠিক কি ভুল? আর তুই এখানে কি কাজ করিস জানো? হ্যাঁ, ঝাড়ুদারের কাজ করিস। তাই তোর কাজ এই নোংরা পরিষ্কার করা। তাই প্যাকেটটা তোল আর ওখানে ফেলে দে। ঠিক আছে ম্যাডাম, আমি এটা ফেলে দেবো। আর এরপর থেকে আমার সাথে তর্ক করতে আসবি না, চুপচাপ নিজের কাজ কর। আমি যদি চাইতাম তাহলে আমি তখনই ওকে কিছু বলতে পারতাম, ওকে বোঝাতে পারতাম, কিন্তু আমি সেটা না করে অন্য প্ল্যান করলাম। আমি তোমার সাথে এসে খেতে বসলাম, যাতে ও রিয়েলাইজ করতে পারে যে কোম্পানির বস যদি তোমাদের মতন মানুষদের সাথে বসে খাবার খেতে পারে, তাহলে ও তোমার সাথে যে অন্যায়টা করেছে সেটা করেও কত বড় অন্যায় করেছে। এরপর থেকে দেখবে ও আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, আর না তোমার কাজ নিয়ে তোমাকে জাজ করবে। জানো তো, প্রতিটা মানুষই সমান, কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তা ভাবনা হয়। হ্যাঁ মালকিন। শোনো, এরপর থেকে যদি আর কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার কাজ নিয়ে তোমাকে জাজ করে, তাহলে তুমি সোজা আমার কাছে আসবে, আমি তাকে উচিত শিক্ষা দেব। ঠিক আছে মালকিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আজকের খাবারটা তো খুব ভালোভাবেই হলো, কিন্তু কালকে আমার নতুন কোনো আইটেম চাই। হ্যাঁ, রুটি আর আলু বেগুনের তরকারি নিয়ে আসবে। আর তুমি যদি না আনো তাহলে আমি কিন্তু তোমার ওপর খুব রেগে যাব। নিশ্চয়ই মালকিন, আমি কালকে নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখন আসলাম।